কিভাবে সহ্য করবেন একটাবার বিবেকটা খাটান। কিন্তু আজ দুনিয়া আপনি বিবেক পাওয়ার পরে তো কাজে লাগান না। এই জন্যই বুঝে আল্লাহ কোরআনের মধ্যে ব্যাখ্যা দিয়েছে, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। কারা তারা, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ায় যাদের কলব আছে থাকার পরেও কাজে লাগায় না। দুনিয়ায় দেখার মতো চোখ দিয়েছি, এই চোখ থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগায় না। আল্লাহ পাক বলেন সোনার মতো দুটো কর্ণকহর দিয়েছি, এগুলো থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগায় না। আল্লাহ বলেন উলাইকা কালানাম বাল হুম আদল, এই সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এখানে যে উলাইকা শব্দ ইসমে ইশারা, এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন আপনি, আমার যেমন হাত আছে আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, এই মানুষগুলো কারা? এই দুনিয়ার ময়দানে বিবেক থাকার পরেও যারা মানুষদের নামে মিথ্যা মামলা তৈরি করে, এই দুনিয়ার ময়দানে একাধারে মুসলমান নর এবং নারীদেরকে যারা নির্যাতনের স্টিমুলাস চালাচ্ছে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো তো মানুষের কাতারেই পড়ে না, এরা সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এই জন্য বলছি আপনাকে আমি সতর্ক হওয়ার জন্যে। এখানে আলেম যারা আছেন জিজ্ঞাসা করেন, আমি আয়াতটার ব্যাখ্যায় যখন এসেছি মাঝখানের একটা শব্দ এই জায়গার মধ্যে বাদ দিয়েছি। সেই শব্দটুকু হচ্ছে সুম্মা লাম ইয়াতুবু। দুনিয়ার ময়দানে আপনি যদি তাওবা বিহীন অবস্থায় মারা যান, আল্লাহ কথার মর্গর আসছে, কিন্তু আপনারা মনে হয় বিরক্ত হচ্ছে। আমি কি বলবো না মোনাজাত করবো? এজন্য প্রধান বক্তারে সর্বোচ্চ 10টা অথবা 9:30টায় দিতে হয়। রাত গভীর, লোক বাড়ি চলে যাবে। আমি কি যাবো আলোচনায় না কি বাদ দেবো বলেন? আচ্ছা, কারা চলে যাবেন একটু হাত ওঠান দেখি। তাহলে এরপরে যেটা উঠবে বুঝবেন এই জামানার এখন আওয়ামী লীগ ওইটা। দেখেন কে ওঠে। এরপরেও যদি আপনি ওঠেন, আমার কিছু করার নেই। আমি প্রচন্ড অসুস্থ, এরপরেও কষ্ট করে এসেছি, কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? যাবো ব্যাখ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে সুম্মা লাম ইয়াতুবু এই শব্দটা কেন দিলেন আর এটার মাধ্যমে কি বোঝাতে চাইলেন, এটাই এবারে আমাদের মেইন পয়েন্ট। কারণ দুনিয়ায় অনেক মানুষ আছে, আপনি তাকিয়ে দেখবেন অপরাধগুলো করার পরেও তাকিয়ে দেখবে আমার দল ক্ষমতায় নেই, আমার নেত্রীটা পর্যন্ত দেশের বাইরে। কি করা যায় এখন? ও একাধারে তাকিয়ে দেখবেন জায়নামাজ তসবিহ হাতে নিয়ে টিপস আর ডাক দিয়ে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারার 201 নম্বর আয়াতটা দোয়া মনে করে পড়ছে। ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান্নার, জাহান্নাম থেকে বাঁচাও। অথচ কোরআনে আল্লাহ 1000 বছর আগে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফর্মুলা নোট করেছে। আল্লাহ পাক বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা আছে তাদেরকে একটা ব্যবসার সন্ধান বলে দিছি, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিনতম আযাব থেকে আমি আল্লাহ তাদেরকে বাঁচাবো। এই কথা কার? আরো জোরে বলেন। তার 1 নম্বরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এই দুনিয়ার ময়দানে আল্লাহ ও তার রাসূলের উপরে দুনিয়ায় যারা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। 2 নম্বরে ওয়া তুজাহিদুনা, জান আর মাল দিয়ে দুনিয়ায় যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে। এই 2টা পুঁজি দুনিয়ায় যারা ব্যবহার করবে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কুষ্টিয়াবাসী আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। এখন এই যে বাংলাদেশে তাকান, ব্যারিস্টার সুমন কোরআনের পাখির বিরুদ্ধে একাধারে ষড়যন্ত্র চালিয়েছে। এই জানোয়ার সবচাইতে বেশি
রাজাকারের তালিকা পর্যন্ত তৈরির ক্ষেত্রে ভূমিকা এর বেশি। এই কথা বলে। মাঝখানে একটা নিউজ দেখেছিলাম, জায়নামাজ আর তসবিহ নিয়ে একাধারে টিপছে, ডাক দিয়ে বলছে আমি এখন ইবাদতের মধ্যে মশগুল, কান্নাকাটি করে মায়ের কাছে পর্যন্ত, পরিবারের কাছে পর্যন্ত চিঠি লিখেছে। তার মানে কি বোঝাতে চায় যে এখন তো আমার দল ক্ষমতায় নেই, নেত্রীরাও কেউ নেই, এখন তো আমার ঠিকানা জেলখানা। যতদিন দুনিয়ায় বাঁচবো ততদিন একটু ভালো হয়ে বাঁচি, মরার পরে যেন শান্তি পাই। কিন্তু এই জায়গার মধ্যে সুম্মালামিয়াতুবু, এই ব্যাখ্যাটা কিন্তু ব্যাপক অর্থ ব্যবহার করা হচ্ছে এবার মেলা। এই কোয়ালিটির মানুষ দুনিয়ায় যারা আছে, আমি আবারও বলছি, কিচ্ছু জানে না। ভালো মানুষগুলোকে দুনিয়ায় যারা মিথ্যা মামলার বেড়া জালে ফাঁসিয়ে একাধারে তার জীবন থেকে 3 বছর, 4 বছর, 10 বছর, 14 বছর করে কেড়ে নেয়, পরিবারকে যারা টাকা পয়সার হয়রানির শিকার করে যারা কষ্ট দেয়, এরা এই দুনিয়ার ময়দানে যত এরকম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুক না কেন, আল্লাহ কবুল করবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ বলেন কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? আমাদের এবারে এই শব্দ নিয়ে গবেষণা হবে। এবার বলছি মিলান, এই দুনিয়ার ময়দানে এখনো যারা স্লোগান দিচ্ছেন আমি বিএনপি, আমি শিবির, আমি জামাত, অথচ এতদিন আপনি স্বৈরাচারের পাশ হেঁটেছেন, এতদিন আপনি তাদের মিছিল মিটিংয়ে গিয়ে জড়িত ছিলেন, আপনি এখন আবরণ দোদুল্যমান, যখন যেদিকে পানি আসবে ওই দিকে ছাতা ধরবেন। এই কোয়ালিটির মেনটেন করে এখন আপনি চলতেছেন আর ঘোষণা দিচ্ছেন রাজনীতিক চাইল। এটা আমি এবার কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করছি। এই অবস্থায় থাকতে থাকতে যদি মারা যান, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ এই আয়াত অনুসারে এবার মেলান তাওবার ব্যাপারে হক হচ্ছে পৃথিবীতে 2 প্রকার। তার 1 নম্বরে হচ্ছে হাকুল্লাহ। কার হক? আরো জোরে বলে। আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আল্লাহর হক গুলো না আদায় করে, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি ওকে মাফ করে দেয়, আমার আল্লাহর কি কারো কাছে জবাব দেওয়া লাগবে? কৈফিয়ত দেওয়া লাগবে? তামাম দুনিয়ার মানুষদেরকেও যদি আল্লাহ মাফ করে দেয়, তারপরেও তো আল্লাহর কারো কাছে জবাব দেওয়া লাগবে না, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। কারণ এটা তার হক, এটা তার ব্যাপার। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব, শুধু সে কথা বলতে পারবে। এ ব্যতীত ওই দিন কারো কোনো কিছু চলবে না। এইখান থেকে এটাই প্রমাণিত, আল্লাহর হক যদি আল্লাহ ইচ্ছা করে মাফ করে দেয়, এই কুষ্টিয়ার মানুষদের, আল্লাহর কি অন্য জেলার মানুষদের কাছে কৈফিয়ত দেয়া লাগবে? আরো জোরে বলেন। কারণ এটা তার হক। এই ব্যারিস্টার সুমনের মতো এতদিন দুনিয়ায় যারা জালেম স্বৈরাচারদের পাশ হেঁটেছেন, এখন জায়নামাজ আর তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করেন। আরে ভাই, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর হক না আদায় করার কারণে আল্লাহ মাফ করলেও করতে পারে, এটা তার বিষয়। কিন্তু আরেকটা হক তো থেকে যায়, সেটাই তো হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। 3টা বছর একাধারে আপনি আমির হামদার মতো আলেমকে জেলখানায় আটকালেন, কি অপরাধ ছিল তার? তার তো কোনো অপরাধ আপনি দেখাতে পারবেন না। মিথ্যা একটা জঙ্গি মামলা তৈরি করলেন, 3 বছর তার পরিবারের থেকে আপনি কেড়ে নিলেন, তাকে তার পরিবারের কাছে থাকতে দিলেন না। এই কথা বলে ওনার মা বাবা ডুকরে ডুকরে কান্না করেছে প্রত্যেকটা দিন। আপনার রাতের বেলা চিন্তা না হলে ওনাদের চিন্তা হয়েছে।
যে আমার ছেলেটা আজও জেলখানায় পড়ে আছে। ওনার স্ত্রী কান্নাকাটি করেছে। ছোট্ট একটা মেয়ে, ও তো 2.5 মাস বয়স, যখন ওই অবস্থায় রেখে জেলখানায় গিয়েছে। ও তো বাবাকে পর্যন্ত এখন পর্যন্ত ভালো করে চেনে না যে এটা আমার বাবা। এজন্য তো ওয়াজে বলেছে যে আমাদের বাড়ি একটা হুজুর এসেছে। আমার মেয়ে আমারে বলছে এই কথা। এই দুনিয়ার ময়দানে বান্দার হকের ক্ষেত্রে আপনি যদি মাপ পেতে চান, বিনা কারণে আল্লাহর বান্দার জীবন থেকে আপনি 3 বছর কেড়ে নিয়েছেন, আপনার রাজনৈতিক দল, আপনার রাজনৈতিক আদর্শ মানতে গিয়ে এখন দুনিয়ায় যদি মাপ করাতে চান, এসে ওনার মা বাবা, ওনার পরিবার, এমনকি ওনার উপরে যে আপনি টর্চার করেছেন, স্বয়ং এই বান্দার কাছে সে মাপ চাওয়া লাগবে। যতদিন না এনারা মাপ করবে ততদিন আল্লাহ মাপ করবে না। আমি হুজুরে যদি এনাকে কষ্ট দেই, হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমারে মাফ করে দাও, কিন্তু ইনার কাছে তো আমি অপরাধী, এক কথা বলেন না কেন? ইনি যতদিন না মাফ করবে ততদিন আমার আল্লাহ মাফ করবে না। কেন বোঝেন না আপনি ইজিলি বিষয়টা? না বুঝে আন্দাজে আপনি লাফান, আন্দাজে আপনি চিল্লান, বিশাল বড় আল্লাহর ওলি আপনি দাবি করে বসে আছেন। এই জায়গার মধ্যে কত মানুষ তাকিয়ে দেখেন, সম্পদাদির ক্ষেত্রে ছেলের নামে সবগুলো লিখে দেয়, মেয়েকে কিছু দিতে চায় না। অথচ আল্লাহর কোরআন নিজে বন্টনমালা শিখিয়েছে, ছেলেকে 2 ভাগ দেওয়া লাগবে, মেয়েকে দেওয়া লাগবে 1 ভাগ। এক কথা বলে না কেন? আপনি মেয়ের এই হকটা মেয়েকে না দিয়ে ছেলের নামে উঠিয়ে দিলে, শেষে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আপনার এই মেয়েটার স্বামী ডাক দিয়ে বলছে টাকা নিয়ে আসো তোমার ভাইয়ের বাড়ি থেকে, ও এসেছে টাকার জন্যে। ভাবি তো এমন ভাবি না তো মনে হয় একেবারে ডাইনি। আজ ম্যাক্সিমাম পরিবারগুলোতে তাকাবে, ভাবি আর ননদের সম্পর্কের মধ্যে বিশাল বড় ফাটল। এক কথা বলে না কেন? কিছু দিতে চায় না, দেখতেই পারে না 2 চোখ দিয়ে। ডাক দিয়ে বলছে তুই বাড়ির এই জায়গায় কেন? বলে এসেছি আমার কিছু টাকা দরকার, আমার স্বামী ব্যবসা করবে তাই। বিয়ের সময় এত টাকা দিলাম, আবার টাকার দরকার, 1 টাকাও দিতে পারবো না। ওর ভাইকে বলছে ভাই তুমিও কি না করবা? বলে হ্যাঁ, নাই তো করবো। ডাক দিয়ে বলছে দেখো আমার মা আর বাবা, আমার তো একটু সম্পদ দিয়ে গেল না, এখন তো তারা কবরে, আমার কি আর করণীয়? শেষে মা বাবার কবরের পাশে গিয়ে হাউমাউ করে কাঁদছে, কারণ এই মেয়েটা না যেতে পারবে স্বামীর বাড়ি, না যেতে পারবে ভাইয়ের বাড়ি। শেষে এই কুষ্টিয়ার হালসার যে রেল লাইন আছে দেখবেন, ফাঁকা মাঠে গিয়ে চলন্ত রেলের নিচে জীবনটা বিলিয়ে দেয়। কি করবে? তো এখন অসহায়। এই যে মা বাবা দুনিয়ায় যারা সম্পদ বন্টনের ক্ষেত্রে মেয়ের হক না দিয়ে মেয়েকে যারা ফাঁকি দেয়, আপনাকে তো মনে হয় কবরে মরণের পরে আল্লাহ আপেল খাওয়াবে, কমলা জুস দেবে। কিয়ামতের দিন এইটার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ দুনিয়ায় যার যতটুকু হক আছে এটা আপনাকে আদায় করাই লাগবে। আপনি যদি হক আদায় না করেন, এই দুনিয়ার ময়দানে এটার মাধ্যমে যদি আপনি কষ্ট দেন, মাপ চাওয়া লাগবে সেনার কাছে। ইনি যতদিন না মাপ করবে ততদিন আল্লাহ মাপ করবে না। আর আপনি মাপ পাবেন কেমন করে? এনারা তো কবরে। এক কথা বলে না, এনারা কি এখন বেঁচে আছে? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ইসলামী আন্দোলনের অন্যতম একজন সিফা সালাহ, যার বক্তৃতাগুলো আপনি শুনে দেখবেন, যেমন তেমন আলেম আর এই কথাগুলোর কাছে ঠাঁই পাবে না। কথা বলে না কেন? মাথা তো না মনে হয় ম্যাগনেট। তেনার একটা বক্তৃতার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আমাকে গ্রেফতার করার পরে আমার স্ত্রীকে পর্যন্ত বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গিয়ে একাধারে র্যাবের সদস্যরা টানা হাসরা করছে। আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, ডাক দিয়ে বলেছে দেখেন আমি কিচ্ছু জানি না, আমি প্রেগনেন্ট, আমাকে এইভাবে আপনারা টানা হাসরা করবেন না, আমি সহ্য করতে পারছি না।
আমার শরীরটাও ভালো লাগছে না। ডাক দিয়ে বলছে আপনার স্বামী জেলখানায়, আর আপনি বলছে যে আপনার শরীর খারাপ। কত নিকৃষ্টতম মন মানসিকতা হলে এই কথা বলতে পারে। শেষে ডক্টরেরা তাড়াতাড়ি করে সিজার করে বাচ্চাটাকে দুনিয়ায় নিয়ে আসলেন। আসার কয়েক মিনিট পরেও দুনিয়া থেকে মারা গেলেন। বাবা হিসাবে বলছেন যে আমি মুখটা পর্যন্ত দেখতে পারলাম না, ওর জানাজার নামাজের ইমামতিতেও গিয়ে দাঁড়াতে পারলাম না, ওর কবরের পাশে পর্যন্ত আমাকে দাঁড়াতে দিল না। ও বাংলার মুসলমান, নিষ্পাপ একটা শিশু, ওর তো কোনো অপরাধ ছিল না, ছিল, ওকে আপনারা দুনিয়ায় পর্যন্ত আসতে দিলেন না। আর এখন আপনি জায়নামাজ আর তাসবিহ নিয়ে কাঁদবেন, বিশাল বড় আল্লাহর ওলি সাজবেন, এ তো মানায় না। এই কথা বলে আল্লাহর হক আল্লাহ মাফ করলেও এই বান্দারা কোনোদিন আপনাকে মাফ করবে না। এই জন্য এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ি যান। এই দুনিয়ার ময়দানে অপরাধী আপনি যার কাছে মাপ চাওয়া লাগবে তার কাছে। যেহেতু আমরা সবাই প্রথমের দিকে একটা বিষয় স্লোগান উঠিয়েছিলাম, এই দুনিয়ার ময়দানে আমরা আদর প্রতিষ্ঠিত করতে চাই, ন্যায় বিচার কায়েম করতে চাই। এই দুনিয়ার ময়দানে নতুন কোন জালেমকে আর আমরা ক্ষমতার চেয়ারের মধ্যে দেখতে চাই না। আগামীতে কোরআন দিয়ে দেশ চলবে এটাই আমরা জানি। কথা বলে না কেন? কারণ এই 54 বছরে আমরা অনেক মার খেয়েছি। কথা বলে না কেন? আমি মানুষ ছোটে হলো আমার নামে পর্যন্ত মামলা দিয়েছে ওরা। এলাকায় গেলে কিছু লোক ডাক দিয়ে বলতো দেখেন রাজাকারদের দিনাজপুরে থাকতে পারে না, পালিয়ে বাড়ি এসে আছে। এখন রাতের বেলা পুলিশ যদি আসতো সবার প্রথম আমাদের বাড়িটা দেখিয়ে দিত যে ওই বাড়িতে যান। কত বড় খারাপের খারাপ, বদে বদেরা মানুষদেরকে এই দুনিয়ার ময়দানে এই 54 বছরে সবচাইতে বেশি নির্যাতনের শিকার চালিয়েছে একাধারে, বিশেষ করে একটা মাত্র মাজলুম দলের উপরে। এই কথা বলে আপনি তাকিয়ে দেখেন, এনাদের নামে হাজারো হাজারো গায়েবী মামলা পর্যন্ত দিয়েছে। পাবনার গড়িয়ায় গিয়েছিলাম মাহফিলে, আমার একদিনে আলোচক ভাই এসে আমার হাত ধরে কাছে আর ডাক দিয়ে বলছে ভাই দাসুরিয়া মোড়ে কে যেন গাড়িতে আগুন দিয়েছে, আমি কিছু জানি না। ওরে আল্লাহ, মামলা হয়েছে দেখছে আমার নামটা 1 নম্বরে, অথচ আমার স্ত্রী প্রেগনেন্ট, ছোট্ট একটা মেয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ায় আর জুমা পড়ায়, যা টাকা পয়সা পাচ্ছি এই দিয়ে খেয়ে দিন পার করছি। আর আমি ওই জায়গায় যাইনি, তারপরও আমার 1 নম্বরের তালিকায় নাম। কি করব, রাতে হলে আর থাকতে পারি না বাড়িতে, পলিয়ে পলিয়ে বেড়ানো লাগে। এরকম হাজারো গায়েবী মামলাগুলো একাধারে এই টুপিওয়ালাদের নামে আপনারা দিয়েছেন। এই কথা বলে এই 54 বছর আমরা অনেক মার খেয়েছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি। চোখের সামনে আমাদের ভাইদের বুকে বুলেট লাগতে পর্যন্ত আমরা দেখেছি। আমরা আগামীতে এরকম কোন জালেমকে আর কোন জায়গায় দেখতে চাই না। রাসূল তার 63 বছর জিন্দেগিতে 40 থেকে 63 এই 23 বছর নির্যাতন সহ্য করেছেন। শিয়াবে আবু তালিবের 3.5 বছর জেল কেটেছে। 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারা টার্গেটের মধ্যে পড়েছে। সেজদায় গেলে মরা উঠে নারী ভরিগুলো নেতার মাথার কাছে চাপিয়ে দেওয়া হতো। তাইফে নবী মার খেলেন, অহুদের ময়দানে দামদার মোবারক শহীদ করলে। এত নির্যাতন, সাহাবীদের আত্মত্যাগ, এর বিনিময়ে রাসূল কোরআন হাতে নিয়ে বলেছিলেন খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এই 54 বছর পরে বাংলার মাটিতে আমরা আগামীতে এই রকম একটা সোনালী যুগে তো দেখতে চাই। এই কথা বলে যেহেতু আল্লাহ কোরআনে দিয়েছেন, এ কোরআন তো আমি দিয়েছি তোমাদের জন্য। এই দুনিয়ার ময়দানে অফিসার, জুলুম, নির্যাতন, ইনসাফ বিরোধী যত কাজ আছে সবগুলো থেকে বের করে সত্য এবং ন্যায় নীতি কায়েম করার জন্য দুনিয়ার ময়দানে
আমি আল্লাহ ফুরকান আকারে দিয়েছি, যাতে কিতাব দিয়ে দুনিয়ায় তোমরা সত্য আর মিথ্যার পার্থক্যটা নির্ণয় করতে পারো। কুষ্টিয়াবাসী আমরা সবাই কিন্তু এ ব্যাপারে একমত যে আগামীতে আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা চাই হাত ওঠান তো। আল্লাহ যেন আমাদের সাওয়া কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আমাদের কিন্তু কর্মসূচি আছে, আপনি কি এমনি এমনি পাবেন না। সব জালেমদের জুলুমের অবসান ঘটিয়ে এই দুনিয়ার ময়দানে আপনি যদি আগামীতে রসুলের মতো একটা সোনালী যুগ কায়েম করতে চান, জাতিকে উপহার দিতে চান, এবার আপনার কর্তব্য আছে। এক নাম্বার, কান খাড়া করে মেলাবেন এই পয়েন্টগুলো। আল্লাহ পাক বলেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 104 নাম্বার আয়াতের ব্যাখ্যা এটা। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা উত্তম, দরকার। এ কথা কার? আরো জোরে বলেন। দল কয়টা? উম্মত কয়টা? বিশ্ব নবীও কিন্তু জানিয়েছেন মরণের পরে আমার উম্মত যারা হবে এদের মধ্যে 73টা কাতার দাঁড়াবে, 72 কাতার যাবে জাহান্নামে আর 1টা কাতার যাবে জান্নাতে। তাহলে এখান থেকে এটাই প্রমাণিত 1999টা যাবে জাহান্নামে আর ওখান থেকে 1টা হবে জান্নাতি। একথা বলে না কেন? একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাবে। এই পয়েন্টগুলো এবার মেলান। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক জানিয়েছেন দল করা লাগবে মাত্র একটা। এই দলের কর্মসূচি তোমরা নিজেরাই যাচাই করে দেখবা। বাংলাদেশে এখন যত দল আছে দেখেন তো এই 2টা কাজ কোন দলের মধ্যে সবচাইতে বেশি আছে? আল্লাহ পাক বলেন 1 নম্বরে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ। 2 নম্বরে অসৎ কাজ যা আছে সবগুলো তারা একাধারে বন্ধ করে দেবে। এতে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, এই দুনিয়ার ময়দানে সন্তানগুলোকে যদি এতিম বানানো লাগে, এই দুনিয়ায় যারা এই দলের সঙ্গে সম্পর্কিত তারা এই সব কাজগুলো করতে দ্বিধাদ্বন্দ্ব করবে না। এ সমাজে কোনো জায়গায় মাদকের ব্যবসা হতে দেবে না। এ সমাজের কোন জায়গার মধ্যে মূর্তি ভাস্কর্যের আস্থানা তৈরি করতে দেবে না। কোন জায়গার মধ্যে শিরক বিদআতের আস্থানা একটাও রাখবে না। মঞ্চ তৈরি করে গান বাজনা নাচানাচির আচরণ জায়গা তৈরি করবে, একটাও দুনিয়ায় তৈরি করতে দেবে না। এই যে গতকালকে গিয়েছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহিয়া দিবস, আর আমরা বানিয়ে ফেলেছি ভালোবাসা দিবস। মুসলমানদের তো 365 দিনেই ভালোবাসা। কথা বলে না, কারণ আমি একজন মুসলমান, ইনি একজন মুসলমান, দেখা হওয়া মাত্রই জবান দিয়ে আমার সালাম শব্দ বের হবে। এর চাইতে আর বড় ভালোবাসা আছে? এর আগের বছরে আপনি মিলিয়ে দেখেন 14 ফেব্রুয়ারিতে যে পরিমাণে জমজমাট কনসার্ট একাধারে হয়েছে, এবারে কিন্তু কম। এই কথা বলে, এবারে নাম গন্ধই তেমন নেই। এটাই তো ইসলামের বিজয়। কারণ এই দুনিয়ায় এখন 100টার ভিতরে প্রায় 50টা মানুষই চাচ্ছে আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক। এর চেয়েও বেশি হতে পারে। যত দিন যাবে তত আপনি তাকিয়ে দেখেন একাধারে জনপ্রিয় বাড়তেছে। দুনিয়ায় আপনিও এইরকম সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দিতে যান। গান বাজনা বাদ্যযন্ত্র থেকে শুরু করে যেগুলো থেকে মানুষের ঈমান পর্যন্ত চলে যায়। কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা,
আল্লাহ বলেন অমিনান নাসি, নবী মানুষদের ভিতরে এমন একদল মানুষ আছে যারা টাকা পয়সা দিয়ে গান বাজনা গুলো ক্রয় করে, আর এই গান বাজনা তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আমি আল্লাহ যদি এদেরকে একবার পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তাদের আর রাস্তা দেখাবে? এমন একটা সময় তো বাংলাদেশে আপনি পার করেছেন। 16ই ডিসেম্বর যখন আসতো মহান বিজয় দিবস, এই দিনে আপনি তাকিয়ে দেখতেন সকালবেলা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পর্যন্ত এদেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য শহীদ মিনারে গিয়ে মানুষ ফুল দিয়ে আসতো। কথা বলে না, ফুল দিত না? এরপরে 21শে ফেব্রুয়ারি কি আনন্দ জমজমাট একাধারে চালাতো। সারা দিন খেলা বাজনা খেলাধুলা একাধারে বিভিন্ন প্রাইজ পুরস্কারের মাধ্যমে সমাপ্ত হয়ে যে শুধু সন্ধ্যা ঘনিয়ে আসতো, এরকম স্টেজ তৈরি করে এই কুষ্টিয়ার বড় মাঠ বড় শহরের জায়গায় আপনি দেখবেন ব্যানার তৈরি করে নাম দিয়েছে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায়। ওই জায়গায় ঢোল তবলা মাইক্রোফোন হাতে নিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে নাচানাচি করছে। আরে ভাই, শহীদদের জন্য দোয়া করেন সগীর আহমেদ ভাইয়ের মতো মাওলানা দিয়ে, আমির হামদা ভাইয়ের মতো মাওলানা দিয়ে। এই কথা বলে আপনি তা না করে নর্তকীদের নিয়ে এসে নাচাচ্ছেন। বাংলার মাটিতে যারা আল্লাহর কোরআনের আয়াত অনুসারে দল করে, এরকম অসৎ কাজ তারা দুনিয়ায় কোনোদিন সাপোর্ট করে না। কেন করে না? কারণ আল্লাহর ব্যাখ্যা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আবারও আল্লাহ তার কুদরতের আঙ্গুল এই জায়গার মধ্যে নিজে ব্যবহার করে দেখাচ্ছেন, একটা মাত্র দলকে আমি দেখাচ্ছি। কারণ এটা ইসমে ইশারা। আল্লাহ পাক বলেন এই দলটাই তো আমি আল্লাহর কাছে সফল কাম। বলেন না আল্লাহু আকবার। এবার বাংলাদেশের সঙ্গে মেলান, যত এরকম দল আছে বাংলাদেশের মধ্যে, কোন দলের মধ্যে এই দুইটা কর্মসূচি পাওয়া যায়? আপনি যদি রাজনীতি করতে চান, দল করতে চান, করা লাগবে মাত্র এই দলটাই। কেন? এটাই জান্নাতি দল। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বানিয়েছি, বের করেছি। কেন জানো? দুনিয়ায় তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। এটা তো দায়িত্ব আমাদের। সাহাবী আবু হুরায়রা এসে ডাক দিয়ে বলছে, নবী আমার ভিতরে ঈমান আছে কিনা আমি এটা বুঝবো কেমন করে? নবীজি ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা এই সমাজের মধ্যে যখন ভালো ভালো কাজ হবে, এগুলো দেখার পরে তোমার কলিজায় শান্তি শান্তি লাগবে। এই সমাজে যখন অসৎ কাজ বেড়ে যাবে, মদ জুয়া মূর্তি ভাস্কর্য লটারি গান বাজনা আরো যা কিছু আছে, সুদ ঘুষ দুর্নীতি বিচারের নামে অবিচার, এরকম যত অসৎ কাজ দেখবে, এগুলো দেখার পরে তোমার কলিজার মধ্যে কষ্ট লাগবে। আপনি মুসলমান হিসাবে দেখেন তো, এই দুনিয়ায় যদি আপনার সৎ কাজে আনন্দ লাগে, কোরআনের মাহফিলে আপনার কলিজাটা যদি ভরে যায় আনন্দে, বুঝবেন আপনার ঈমান আছে। আর কোরআনের মাহফিলের নাম শুনলেই যদি বলেন যে ওগুলো রাজনীতির ময়দান, আমি বলবো আপনার ঈমান নেই। আপনি আর আব্দুল্লাহ ইবনে উবাই খালাতো ভাই। কুষ্টিয়াবাসী তাহলে আমরা রসুলের মতো গর্ব করে বলার জন্যে আগামীতে কোরআন হাতে নিয়ে বলতে পারবো যে সর্বশ্রেষ্ঠ একটা যুগ। এরকম একটা যুগের যদি এই সমাজের মধ্যে আপনি আনতে চান, জালেমদের পরিবর্তন ঘটিয়ে, তাহলে 1 নাম্বার কন্ডিশন দল করা লাগবে কোরআনের আয়াত দিয়ে। এবার 2 নাম্বার কন্ডিশন বলছি, যেহেতু দল করতে গেলে একজন নেতৃত্ব দেবে, একজন নেতা থাকবে, থাকবে না? আরো জোরে বলে, একজন নেতা থাকবে না? কেমন হবে সে নেতার আদর্শ? আপনি আমি বললে হবে না, কোরআনে কারিমে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি তথ্য দিলেন। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আলেম দ্বারা বসে আছি, জিজ্ঞাসা করে দেখেন আতিউ শব্দটা আরবিতে বলা হয় ফেল, ইংরেজিতে ভার্ব, বাংলায় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রাসূলের আগে আছে। এই সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেবে তাদের নামের আগে আল্লাহ দেয় না। কেন দেয় না? এই যে পোস্টারে যার নাম আজকের মাহফিলের প্রধান অতিথি, ইনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ সোহেল রানা, লিটন মেম্বার। কথা বলে না কেন? ইনি আপনার এলাকার দায়িত্ববান নেতা। আপনি এক জায়গার মধ্যে 10টা কথা বলবেন আর ইনি গিয়ে মাত্র একটা বলবেন, আর এক কথায় যা কাজ হবে আপনার 100 কথায় তাও হবে না। ইনার নেতা মানে সবাই, ইনার পিছনে সবাই স্লোগান দেয়। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে কেন আমি তাদের নামের ওই জায়গার মধ্যে আতিউ শব্দটা আগে দেইনি, কারণ আছে। সব মুফাসসিরেরা একমত, আল্লাহ ও তার রাসূলকে দুনিয়ার ময়দানে মেনে নেওয়া লাগবে বিনা প্রশ্ন চিন্তা ভাবনা ছাড়া। কিন্তু এই দুনিয়ার ময়দানে আপনি যদি আল্লাহর পরে রাসূলের পরে কারণ নেতৃত্ব যদি মানতে চান, নেতা হিসাবেও যদি আপনি গ্রহণ করতে চান, আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ ও তার রাসূলকে মানে কিনা। ৯৬% মুসলমানের দেশে, এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশে আমরা যদি এই রকম নেতাদের মানতে পারতাম, কোনদিন কোন গমসর চেয়ারে বসার শক্তি পেত না। হযরত ওমর নেতা ছিলেন, পিঠে করে আটার বস্তা বোঝাই করে করে নিয়ে গেছে। হযরত আবু বকর নেতা ছিলেন, রাতের বেলা ঈদের দিনে এসে কাঁদছে হাউমাউ করে, মানুষের দায়িত্ব আমার উপরে, আল্লাহ হিসাব নিলে দিতে পারবো না। গরু ছাগল যদি আমারে গাছের লতা পাতা তুমি বানাতে, গরু ছাগল খেয়ে ফেলতো, তোমার কাছে জবাব দেওয়া লাগতো না। এতগুলো মানুষের দায়িত্ব আমার উপরে, আমি কেমনে তোমার কাছে জবাব দেবো? কে না খেয়ে আছে আর খেয়ে আছে। আর বাংলাদেশে তাকান, যারা একবার নেতা হয়, যদি জমি থাকে 1 বিঘা, ওর জমি হয়ে যায় 1000 বিঘা। এই কথা বলে চাকরি করে পুলিশ কনস্টেবলে, অথচ আপনি তাকিয়ে দেখবেন পুরো এলাকাটাই কিনে নিয়েছে। এই যে দরবেশ, সালমান এফ রহমান, নিকৃষ্ট সন্তান এগুলো এই দুনিয়ায় ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে। এরপরেও এই জালেমদের কেন ফাঁসি দেওয়া হচ্ছে না বলেন তো? কয়টা কারণ দেখবেন এদেরকে দুনিয়া থেকে বিদায় করার। এই জন্য আমি আহ্বান করতেছি একটা বিষয় আপনাকে, এই দুনিয়ার ময়দানে নেতা যদি আপনি মানতে চান, মানা লাগবে যেটা আল্লাহ ও তার রাসূলকে মেনে চলে। এই সগীর ভাইকে এই জায়গায় ইমামতিতে দেওয়ার সময় এই জায়গার ম্যানেজিং কমিটি যারা আছে, তেনারা কিন্তু ওনার মাথা থেকে বাইরে আঙ্গুল পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাচাই বাছাই করে দেখেছে। নামাজ পড়ে কিনা, মাথায় লম্বা টুপি আছে কিনা, মুখে আবার দাড়ি আছে না কিনা, পরিবারের মধ্যে নামাজ পড়ছে কিনা তার সদস্যরা, সবগুলো আপনি যাচাই বাছাই করার পরে এই মসজিদের মধ্যে তাকে নামাজ পড়ানোর জন্য অনুমতি দিয়েছে। আরে ভাই, মসজিদের মধ্যে একজন ইমাম নিয়োগ দিতে গিয়ে আপনি মাথা থেকে শুরু করে পারে আঙ্গুল পর্যন্ত দেখছেন, আর পুরো সমাজটা যার হাতে ওঠাচ্ছেন, একদিনও কি যাচাই করে দেখছেন না এই লোকটা নামাজ পড়ে কিনা? এই লোকটা দুনিয়ার ময়দানে আল্লাহ ও তার রাসূলকে মেনে চলে কিনা? যুবকেরা তো আন্দাজে পাগল হয়ে যায়, যার তার পিছনে গিয়ে স্লোগান দেয়, অমুক ভাইয়ের সাথে আছি আমরা, অমুক ভাইয়ে গিয়ে চলো রাজপথে আছি আমরা, পাটাম ফাটাবে বলার পরে আল্লাহ ভণ্ডামি জায়গা পাও না। কে বলেছে তোমাকে দুনিয়ার ময়দানে যার তার পিছনে স্লোগান দিতে? স্লোগান যদি দিতে হয় এই দুনিয়ার ময়দানে ওই সমস্ত আদর্শ নেতার পিছনে স্লোগান দাও, লাভ আছে। আমি বলছি লাভ আছে। আর কোন গমসর, ব্রিজখোর, রাস্তাখোর এদেশের মানুষদের টাকা পয়সা দুনিয়ায় যারা পাচার করে, এরকম মানুষের পিছনে যদি দৌড়ান, কোন সাদাবাজের পিছনে যদি দৌড়ান, কিয়ামতের দিন আল্লাহ ধরবে।
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ ডাকবে তোকে এই নেতার সাথে। এখন যুবক মানুষ শরীরে রক্ত করো, সিঙ্গারা পেলেই হয়, একটা সিগারেট পেলেই হয়, এক কথা বলে না কেন? কে বোঝাবে এদের? কে বোঝাবে? ব্যর্থ আস সব আলেম ওলামারা এত রিস্ক নিয়ে কোরআনের কথাগুলো বলে, তারপরেও এই যুবকরা বুঝতে চায় না। কেন বোঝেন না আপনি? কেন বোঝেন না? কিয়ামতে যদি এই কালো বিড়ালের সঙ্গে ডাকে, মানুষ হত্যাকারী নেতার সঙ্গে ডাকে। ব্রিজের বাজেট নিয়ে এসেছে 5 কোটি টাকা, ব্রিজ বানিয়েছে 5 লাখ টাকা দিয়ে। ছাতা কয়দিন পরে ট্রাক উঠেছে, ভেঙে পড়ে গেছে, এক কথা বলে না কেন? বাকি টাকা সব খেয়ে ফেলেছে নিজের বাবার মনে করে। আরে ভাই, সন্তান যত জন্ম দিতেও যতটা কষ্ট হয়নি, এই 16-17 বছরের রাজনীতিতে যারা ছিল একটা জন্ম নিবন্ধন বানাতে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। শয়তানেরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, শুধু টাকা, শুধু টাকা। পরিস্থিতি শিকার তো আমি। বাস্তবতা আপনি মিলিয়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে নেতা যদি আপনি মানতে চান, তাকান যে লোকটার মুখে দাঁড়িয়ে আছে, অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, হ্যাঁ কথা বলে, নিজে 10টা টাকাও নিজের পকেটের মধ্যে ঢুকাচ্ছে না, সারাদিন খেয়ে না খেয়ে যেই লোকটা একাধারে মানুষদের পাশে গিয়ে দাঁড়ায়, নিজের পকেটে টাকা পয়সা খরচ করে একাধারে এই দুনিয়ার ময়দানে মানুষের কল্যাণের জন্য যারা কাজ করে যায়, নেতা মানতে হলে এদেরকেই মানা লাগবে। যাদের টার্গেট আগামীতে আল্লাহর কোরআন ব্যতীত অন্য কারো শাসন আমরা দেখতে চাই না, যার মুখে দাড়ি মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত রাসূলের সুন্নাহ দিয়ে ভরা, এই রকম একজন নেতা যদি আপনি দেখতে চান, তাকান ডক্টর শফিকুল ইসলাম স্যারের দিকে। এই কথা বলে, কোন দলের দালালি করার জন্য বসি না, বাস্তব অভিজ্ঞতা নিয়েই বলছি। যতগুলো আমির আছে ৬৬টা জেলায়, চেহারার দিকে তাকান, আপনি প্রেমে পড়ে যাবেন। এক কথা বলে না কেন? হোক তাদের চেহারা কালো, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হয় নূর চমকাচ্ছে। বলেন না আল্লাহু আকবার। আর তোমার নেতা এই সেদিন ঝিনাইদহ শৈলকুপায় বড় এক বিপদে পড়েছিলাম। আমার আগে নেতা হিসাবে উনি ওই জায়গায় চেয়ার প্রাপ্ত, পোস্টারেও নাম আছে, উনি বক্তৃতা দেবে। আমার ড্রাইভার শিশির আহমেদ ভাই গাড়ি পরিষ্কার করছে, ধুলো লেগেছে, আর আমি বাড়ির থেকে বের হয়েছি স্টেজে যাবো। তাকিয়ে দেখছি বেচারা গাড়ির ওই সাইডে গিয়ে সিগারেট টানছে। জোরে বলেন সুবহানাল্লাহ। টানছে সিগারেট। ভাই বলছি এ কি? ছেলেরে কলামে কি ইনি কি বলছে? উনি তো নেতা, আজকে সভাপতি, প্রধান অতিথি উনি। সর্বনাশ, কি করার আছে? শেষে ওই অবস্থায় স্টেজে উঠেছে, ওঠার পরে মাইক হাতে নিয়ে বক্তৃতা দিচ্ছে। যেই লোকটা এই দুনিয়ার ময়দানে নেশাদ্রব্য পান করছে, আর তুমি ওর পিছনে বলছো আমি রাজপথ ছাড়ি না, কি ও তো জাহান্নামে যাবে? একথা বলে না কেন? ও প্যান্ট পরেছে টাকনুর নিচে, সারা জীবন শুধু উল্টা পাল্টা ধারণা দেন না। এই দুনিয়ার ময়দানে এই যে এখনো জেলখানায় আটকি আছে এটিএম আর জাহিরুল ইসলাম স্যার, একথা বলে না কেন? কেন তাকে স্বৈরাচার পালানোর পরে মুক্তি দেওয়া হচ্ছে না? অতি তাড়াতাড়ি তার মুক্তির ব্যবস্থা করা হোক। রংপুর মিঠাপুকুরের কৃতি সন্তান, একথা বলে না কেন? ইসলামের জন্য এত পরিমাণে ত্যাগ আর কুরবানি সহ্য করেছে এই লোকগুলো, তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করা হোক। নতুবা তৌহিদি জনতা যদি একবার খেপে যায়, পালানোর জন্য দিল্লি পর্যন্ত পাবেন না। সাবধান হয়ে যায়। আমি বলছি আপনাকে, দুনিয়ার ময়দানে কোরআনের আয়াত অনুসারে দল করলে লাভ আছে, নেতা মানলে লাভ আছে। কি লাভ? এবার আমরা খতিয়ে বের করব। আছেন তো? আছেন? আছে? আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা। দুনিয়ায় যারা দিচ্ছেন দল হিসাবে এটা সফল কাজ। নেতা হিসাবে মানতে চাইলে দেখা লাগবে আল্লাহ তার রাসূলের আদর্শ আছে কিনা। নেতা হিসাবে এই লোকটাও সফল কাম। আল্লাহ পাক বলে, এই লোকের পিছনে তোমার যদি স্লোগান হয়,
এই দুনিয়ার ময়দানে এই লোকটার সঙ্গে তোমার যদি রাজনীতি হয়, হাঁটা চলা হয়, চলাফেরা হয়, তোমার যদি রায় হয়, সমর্থন হয়, আমার এই বান্দা নেতৃত্ব দিতে গিয়ে এই দুনিয়ার ময়দানে জালেমদের জুলুমের শিকার হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু, আমি আল্লাহ বলছি এ তো মরে না, বরং আমি আল্লাহর কাছে জিন্দা থেকে যাই। আমি আল্লাহ রিজিক পর্যন্ত দান করি। বিশ্ব নবীর হাদিসের মধ্যে এসেছে শহীদ যারা হয় আল্লাহর পথে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে সবুজ পাখির ন্যায় ঘোরাঘুরি করতে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে শহীদেরা কি চাও? ডাক দিয়ে বলে মালিক কি চাইবো তোমার কাছে? চাওয়ার মতো তো কিছু নেই আমাদের, এত নাজ নিয়ামত তুমি আমাদের দিয়েছো, আবার কি চাইবো তোমার কাছে? আল্লাহ কিছু যদি দিতেই হয় আর একটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও, বাতিলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জীবনটা আর একবার বিলিয়ে দিয়ে আস। শহীদদের তামান্না এটা থাকবে। ও কুষ্টিয়ার মুসলমানেরা, এতটুকুন ব্যাখ্যাই শুধু না, রাসূল জানিয়েছেন আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে কোন মানুষ যদি শাহাদাতের মর্যাদা পেয়ে যায়, তার শরীর থেকে একটা ফোঁটা রক্ত যদি জমিনে ঝরে, আমার আল্লাহ পাক তার জীবনের অপরাধগুলো মাফ করে দেয়। কবরে মিজানে হাসরে ফুলসিরাতে কোন জায়গায় তার কোনো চিন্তা নেই। এই জন্যই কোরআনের আয়াত, দুনিয়ায় যারা রবকে পাওয়ার জন্য ত্যাগ স্বীকার করে, কষ্ট স্বীকার করে, এই অবস্থায় জীবনটাও যদি তার বিলিয়ে দেওয়া লাগে, আল্লাহ পাক বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিন আমি আল্লাহ খুশি হয়ে আমলনামাটা ডান হাতে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবটা একেবারে সহজ করে দেব। রাসূল জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে শহীদ যারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আজকে তোমার আহাল বর্ডার থেকে আমার কাছে ৭০ জন মানুষের জন্য সুপারিশ করো। আমি আল্লাহ বলছি সুপারিশ আজকে কবুল হবে। আমি তো এই পয়েন্টটাই আপনাকে বোঝাতে চাই, যেহেতু আপনি হাত তুলে ওয়াদাবদ্ধ করেছেন যে আগামীতে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে চাই, সেই হিসাবে রাজনৈতিক দল এবং নেতা মানলে পরে আপনার লাভ কি? এইটাই এবার আমরা এই হাদিস আর একটা কোরআনের আয়াত অনুসারে বের করব। আল্লাহ পাক বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে বন্ধুর তালিকায় আপনি যদি কাউকে নিতে চান, আমার আল্লাহ 4 প্রকার মানুষকে বন্ধু হিসাবে তাগিদ দিয়েছে, যারা হবে তোর বন্ধু। তার 1 নম্বরে দুনিয়ার ময়দানে যারা নবী, এখন তো নবীরা দুনিয়ায় বেঁচে আছে, আর জোরে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে দুনিয়ায় নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। আলেমদের ভিতরেও আবার ভাগ আছে। যে লোকগুলো আলেম দাবি করার পরেও এই দুনিয়ার ময়দানে জবান দিয়ে কোরআনের হক কথাগুলো প্রচার করতে পারে না, ওটা আলেম না, ওটা আলেম নামে জালেম। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেছে ওমান আযযামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ও মানে ওই মানে ব্যক্তি আযযাম, সবচাইতে বড় জালেম ওইটা, যেটা কোরআনের সত্য কথাগুলো জানার পরেও গোপন করে দেয়। আমার তো মন বলে এই বাংলাদেশে আলেমের মধ্যে জালেমের তালিকায় কফিল উদ্দিন সরকার, কথা বলে না কেন? সরকারি আলেমেরা, এরা সরকারের পাঁচ হাতে দালালি করে। আরে ভাই, এনার যোগ্যতা অনেক, মেধা অনেক। এটা যদি ইসলামী আন্দোলনের ক্ষেত্রে খাটাতো, এদেশের মানুষ আর নতুন নতুন তথ্য পেত। কিন্তু এ বেটারা সারাটা জীবন বিরুদ্ধাচরণ করেছে ইসলামী আন্দোলনে, বাতিলদের সঙ্গে হাত মিলিয়ে একাধারে চলেছে। এই জন্য তো সাইয়েদ কুতুব কারাগারের মধ্যে পড়ে আছে, গিয়ে ডাক দিয়ে বলছে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে পড়লাম না, হয়
এই কালেমার তালকিন দেওয়ার জন্য তুমি কি পাও? ডাক দিয়ে বলছে আমাকে হাদিয়া তহফা বেতন ভাতা দিয়ে রেখেছে। বড় আশ্চর্য বিষয়, তুমি যেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে এসেছো, ওই কালেমার ব্যাখ্যা লেখার কারণে আমাকে ফাঁসি করতে দেওয়া লাগছে। আরে ভাই, আলেম হিসাবে কারো কালেমা কারো রুজি রুটি যোগায়, আবার কারো কালেমা তাকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যায়। এটাই বাস্তবতা। আপনি আলেম হিসাবে এই দুনিয়ার ময়দানে বন্ধুর তালিকায় যদি কাউকে নিতে চান, 1 নম্বরে হবে আপনার হক্কানি আলেম, যারা বাতিলের রক্তচক্ষুকে ভয় পায় না কোরআনের কথা বলতে গিয়ে। 2 নম্বরে সিদ্দিকীন, দুনিয়ায় যারা সত্যবাদী মানুষ, সত্য জিনিসটাকে দুনিয়ায় যারা বিনা চিন্তা ভাবনায় মেনে নেয়, এরা আপনার বন্ধু। 3 নম্বরে শুহাদা, দুনিয়ায় যারা আল্লাহর পথে নিহত হয়ে যায় তাদেরকে বলা হয় শহীদ। শহীদ শব্দের অর্থ সাক্ষ্য, সাক্ষী। 4 নম্বরে সালিহিন, দুনিয়ায় যারা নেক কাজ করে, ভালো কাজ করে। এবার আল্লাহ আবার দেখাচ্ছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই মানুষগুলো তোর উত্তম বন্ধু। এবার আপনার কাছে আমার প্রশ্ন বন্ধু, এই যে 3 নাম্বার পয়েন্টটা এবার মেলান আপনি। এই যে ভাই বসে আছেন, ইনি দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে চায়, ফাকতাউ আইদিয়াহুমা, সূরা মহিলা হোক পুরুষ হোক যেই হোক না কেন, ধরা যদি পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওরা হাত কাটা লাগবে। এক কথা বলে না কেন? এই আইন অনুসারে এই সমাজের মধ্যে পরকীয়ার মাধ্যমে জিনা বা বিচার কেউ যদি করে ফেলে, মিয়াদা জাল দাওরে 100 দৌড়া মারা লাগবে। এটা যদি অবিবাহিত হয়, বিবাহিত হলে মাটির মধ্যে গর্ত খনন করে পুঁতের পরে পাথর মেরে বিদায় করা লাগবে। অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা পর্যন্ত করে, এই দুনিয়ার ময়দানে হত্যার বদলে হত্যার আইন বাস্তবায়ন হবে। আল্লাহর বান্দা চাচ্ছে এগুলো। হঠাৎ আপনি একাধারে তাকিয়ে দেখবেন এই লোকটাকে কারা যেন ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এনার তো রাজনীতি ছিল কোরআনের, স্বপ্ন ছিল আল্লাহর আইন বাস্তবায়ন করা। ইনি তো আল্লাহর রাস্তায় শহীদ। শহীদ না? আরো জোরে বলেন। ইনি আল্লাহর রাস্তায় শহীদ। ইনি শাহাদত প্রাপ্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দূর দূরান্ত থেকে লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, ঈদগাহ মাঠের মধ্যে জানাজা সম্পূর্ণ হবে, এনাকে কবরস্থ করা হবে আপনাদের এলাকার কবরস্থানে। আরে ভাই, ইনি তো কবরে শাহাদত প্রাপ্ত একজন মানুষ, শহীদ হলেন দুনিয়ায় ইসলামের পথে, ইসলামী আইন বাস্তবায়ন করতে গিয়ে। এখন ইনি তো কবরে, আমার বন্ধুর তালিকায় তো ইনি। তো ইনি তো কবরে, আমার বন্ধুত্ব হবে কার সঙ্গে? ইনি শাহাদত প্রাপ্ত হওয়ার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এনাকে কবরস্থ করা হবে, দাফন করা হবে। আল্লাহ যে বললেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বন্ধুর তালিকায় তো এই লোকটা আমার 3 নম্বরে। এক কথা বলেন কেন? শহীদ যারা আছে এরা তোর বন্ধু হবে, তাই ইনি তো কবরে, আমার বন্ধুত্বটা হবে কার সঙ্গে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে এটাই বুঝিয়েছেন, আমার এই বান্দা যতদিন দুনিয়ার ময়দানে আইনগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়েছে, আমার এই বান্দাকে তোমাদের সাপোর্ট করা লাগবে। নেতা মেনে রায় দিয়ে সব জায়গার মধ্যে এনাকে সামনের কাতারে দিয়ে পিছনে দিয়ে বলা লাগবে আইন আমরা চাই। এক কথা বলেন না কেন? এজন্য তো আল্লাহ বলেন সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সাফ শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। ইনাকে নেতা হিসেবে মেনে সামনের দিকে দিয়ে আমরা পিছনে সবাই দলবদ্ধ সারিবদ্ধ ভাবে এনার পিছনে স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছি। ও বাংলার মুসলমান যারা আছেন, হঠাৎ করে জালেমের রেশালনে পড়ে দুনিয়া থেকে বিদায়, ইনি কবরে। কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবে তোমার আহার বড়ার থেকে আজকে 70 জন মানুষের জন্য সুপারিশ করো, আমি আল্লাহর সুপারিশ কবুল করব। এখন দুনিয়ায় এই লোকটার সঙ্গে আপনার বন্ধুত্ব ছিল, ইনি আপনার দিন কায়েমের সাথী ছিলেন, আপনার রাজনৈতিক দলের ইনি লিডার ছিলেন, আপনি এনার সঙ্গে দুনিয়ার ময়দানে কাজ করেছেন একাধারে।
ইনি ওই দিন ডাক দিয়ে বলবে, মালিক এই যে এটা আমার বন্ধু, আমার এই বন্ধুকে না নিয়ে আমি জান্নাতে যাব না। রাসূল জানিয়েছেন শহীদদের এই সুপারিশ আল্লাহ কবুল করবে। এই জন্যই তো দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন যারা করে এই মানুষগুলোর কোনো দিন কোথাও নিজেরা মারামারি করে না। এই কথা বলে, এই দেশে যারা ইসলামী ছাত্র শিবির করে নিজেরা কোনো জায়গার মধ্যে মারামারি করে না। রাসূল জানিয়েছেন আমরা ভাই ভাই, এক কথা বললেন কেন? ভাই ভাই পরিচয়টা তো এমন নেই, ভাই যদি বিপদে পড়ে আরেক ভাই বসে থাকতে পারে না। কিন্তু বাংলাদেশে আরো অন্যান্য যত রাজনৈতিক দল আছে আপনি তাকিয়ে দেখেন, নিজেরাই বিশৃঙ্খলা করে আঙ্গুল ফুলে কলা গাছ। কথা বলে না কেন? আমাদের মাঝে তো এরকম সম্পর্ক না। এই জন্যই আমি আপনাকে বলতেছি বন্ধু, রাজনীতি যদি করে আপনাকে এইভাবে করা লাগবে, নেতা মানলেও এইভাবে মানা লাগবে। আপনি যদি এই নেতার পিছনে থাকেন, আর নেতা যদি শাহাদাত প্রাপ্ত হয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনার জন্য সুপারিশ করবে। এখন বাংলাদেশে অনেক মানুষ আছে অপপ্রচার চালাচ্ছে একাধারে এই টুপিওয়ালার বিরুদ্ধে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করতে চায় তাদের বিরুদ্ধে। আরে ভাই আমি বাস্তব বলছি আপনাকে, এদেশের কোন টুপিওয়ালা চেয়ারের লোভ করে রাজনীতি করে না। বিন্দু মাত্র রাজনীতি করার ক্ষেত্রে আমাদের লোভ লালসা নেই। মতিউর রহমান নিজামী স্যার দায়িত্ব পালন করেছে, একটা টাকাও আপনি তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেখাতে পারবেন না। শহীদ আল্লামা দায়িত্ব পালন করেছে পিরোজপুরে, একটা টাকাও জনগণের আত্মসাৎ করে নাই। যার যেখানে যা কিছু দরকার সব তিনি দিয়েছেন, কারণ কোরআন জানেন, কোরআনের আয়াত তারা পড়ে। আল্লাহ পাক বলেন আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা প্রাচুর্য এইগুলোর জন্য প্রতিযোগিতা করবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। তাহলে আমাদের মনের মধ্যে এবার প্রশ্ন যে টুপিওয়ালারা কেন এই দুনিয়ার ময়দানে রাজনীতি করে, কেন কোরআন দিয়ে দেশ চালাতে চায়? এবার বলছি মেলা, আল্লাহ পাক বলেন মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জেলখানার মধ্যে পড়ে আছে, ডাক দিয়ে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, রব্বানা হে আমাদের রব। পুরা ক্বরিয়া শব্দের অর্থ গ্রাম, জনপদ, শহর। আল্লাহ এই জনপদের মানুষ জালেম, এই শহরের মানুষগুলো জালেম। আল্লাহ তুমি আমাদের বাঁচাও এই জালেমের হাত থেকে। ও মালিক তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। এই দুনিয়ার ময়দানে টুপিওয়ালারা এই জন্যই রাজনীতি করে, এই মাজলুম মানুষগুলোর অধিকার আদায় করার জন্যে, চেয়ারের লোভে না। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়বে এই জন্যে না, তারা দুনিয়ার ময়দানে সুদ ভিত্তিক নিয়ম নীতি বিদায় করে যাকাত ভিত্তিক বন্টন নিয়ম নীতি কায়েম করতে চায়। এটাতে মানুষ যেন আর দুনিয়ার ময়দানে জুলুমের শিকার না হয়। এই দুনিয়ায় মিথ্যা মামলাগুলো দূর করে দিয়ে কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে চায়। আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত রাজনীতি মাইনাস করে এটার মাধ্যমে মানুষ যেন দুনিয়ায় শান্তি পায়। এরকম মাজলুম যত দিক আছে সবার অধিকার আদায়ের জন্য এই দেশে তারা জীবন দিয়ে হলেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আপনি বিরুদ্ধাচারণ করেন। আমাদের আমির সাহেব যেখানেই যাচ্ছে লক্ষ লক্ষ লোকজন গিয়ে জমায়েত হচ্ছে। এক কথা বলে না কেন? এগুলো দেখার পরে আবার অনেক মানুষের হিংসা হয়। কেমন হিংসা হয় বলবো? একটা গল্প মনে পড়ে যাচ্ছে আমার। এক লোক মাঠের মধ্যে কাজ করতে গিয়েছে, যাওয়ার পর পরে তাকিয়ে দেখছে একটা পিতলের জগ হাতে উঠিয়েছে, নাড়াচাড়া করেছে, হাতে ঘষা মেরেছে, দত্ত বেটা বের হয়ে লাফাচ্ছে।
ডাক দিয়ে বলছে মালিক। মালিক মানে বলে হ্যাঁ আমি এর ভিতরে ছিলাম, আপনি আমারে বের করলেন আবার। আপনি তো আমার মালিক, আপনি আমার কাছে এখন যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তবে একটা শর্ত আছে, আপনি যদি আমার কাছে একটা মোবাইল চান আপনার পাড়া প্রতিবেশী যারা আছে ওরা 2টা মোবাইল পাবে। বলছে আমার দরকার নেই কোনো কিছু। চিন্তা করছে সাদা যদি জায়গায় রেখে যা তখন আবার অন্য কেউ পেয়ে অন্য কিছু চেয়ে বসবে, দরকার নেই। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউকে ডাক দিয়ে বলছে ওগো এটা যত্ন করে রেখে দিবা, এই পৃথিবীতে ইতিহাস সাক্ষী মেয়ে লোককে যেটাতে নিষেধ করবে আর ওইটা বেশি করে করে। স্বামী ডাক দিয়ে বলছে খবরদার এটা বের করবে না, ঘষা যেন কোনোভাবে না লাগে। স্বামী বাইরে যেতে না যেতে ও বের করে ঘষাঘষি করছে। দত্ত বের হয়ে লাফাচ্ছে, ডাক দিয়ে বলে কি চাই? কি চাই মানে আমার এই টিনের বাড়ি খেরের বাড়ি ভালো লাগে না, আমার বিল্ডিং বাড়ি লাগবে। এই মহিলা কি জানে যে আমার একতলা বাড়ি হলে পাড়া প্রতিবেশী 2 তলা হবে? তো জানে না, যা মন চাচ্ছে তাই যাচ্ছে। স্বামী বাইরে থেকে আসার পরে তাকিয়ে দেখছে বাড়ি তো আর বাড়ি না, মনে হয় ইন্টারন্যাশনাল বড় সেরকম বিল্ডিং, রাজপ্রাসাদ তৈরি হয়েছে। চিন্তা করছে নিষেধ করলাম তাও শুনলো না, কি আর করার। ডাক দিয়ে বলছো গো তাড়াতাড়ি নিয়ে আসো সে পিতলে সব। হাতে এনে দিয়েছে, নিষেধ করলাম তুমি শুনলে না, তুমি তো হাকিকত জানো না। এবার ঘষা দিয়েছে, দত্ত বের হওয়ার পরে লাফালাফি করছে। ডাক দিয়ে বলে জাহাপানা কি চা? বলে কি চাই মানে তুই তাড়াতাড়ি আমার 1 চোখখানা কর। কারণ এর এখন বিশ্বাস এই দৈত্য যদি আমার 1 চোখখানা করে দেয় পাড়াপতি যারা আছে ওদের 2 চোখখানা হবে। এক কথা বল, তাও তো আমার একটা চোখ থাকবে। এই বাংলাদেশে টুপিওয়ালাদের জনপ্রিয়তা দেখার পরে আপনি তাকিয়ে দেখেন অনেক মানুষ আছে এই রকম করে হিংসা শুরু করেছে। হিংসা করে লাভ নেই, আপনিও মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালান, দেখবেন এই দুনিয়ায় মানুষ আপনাকে জীবন দিয়ে হলেও রক্ষা করবে। নবীজির প্রতি দরদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنذر عشيرتك الأقربين। কুষ্টিয়াবাসী আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে আপনি বলবেন সূরা শুআরা 214 নম্বর আয়াত। আমার আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক। ওই সমস্ত জালেমদের, দুনিয়ায় যারা ইসলামের আলো, সংসদে আলো এ কথা বললেই রেগে যায়। আমি আপনাকে সতর্ক করছি এবার মেলান। বিশ্বনবী আমার সতর্ক করার ক্ষেত্রে যেহেতু শব্দ এসেছে আকরাবী, নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরার কাছে গিয়ে পর্যন্ত ডাক দিয়ে বলেছে মা, ঈমান আর আমল যদি মজবুত না থাকে বাবার পরিচয় দিয়ে কিয়ামতে বাঁচা যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতে যদি যেতে চাও ঈমান লাগবে, এরপরে ভালো কাজ লাগবে। নবী তার মেয়েকে সতর্ক করলেন, তার ফুফুকে সতর্ক করলেন। ওমা তাকুমুর রাসূল, আল্লাহ বলেন আমার রাসূল যা আদেশ দেয় তোমরা মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় এটা থেকে দূরে থাকো। এই আয়াত তো আমাদের জন্য। আর রাসূলকে অনুসরণ করা শুধু ফরজ না, ফরজে আইন।
প্রত্যেকটা মানুষকে অনুসরণ করা লাগবে। ও বাংলার মুসলমান, রাসূলের আদর্শ মেনটেন করে যদি আমরা আমাদের পরিবারগুলোকে সতর্ক করতে পারতাম, বিশেষ করে আমাদের মেয়েদের, তাহলে কোনোদিন রাস্তাঘাটে উলঙ্গপনা হয়ে ঘুরতো না। যদি ঘরের বউটাকে সতর্ক করতে পারতেন, কোনোদিন ঘরের বউটা বেপরদায় চলতো না। কিন্তু আজ আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যর্থ। সম্মানিত মায়েরাত মনে হয় এসেছেন, কান খাড়া করেন। বিশ্ব নবী যেই দিন তার মেয়েকে আলীর হাতে পর্যন্ত উঠিয়ে দিচ্ছেন, ওই দিন পর্যন্ত ডাক দিয়ে বলছে, মা, এই যে স্বামী কোনোদিন যেন তোমার কোনো কথায় কোনো আচরণে কষ্ট না পায়। কেন জানো? আল্লাহর পরে রাসূলের পরে কারো কাছে মাথা নত করা যদি জায়েজ হতো, সিজদা দেওয়া যদি জায়েজ হতো, এই দুনিয়ার ময়দানে সব স্ত্রীদের বলা হতো, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই কারণেই তোমরা নত করবে, কারণ দুনিয়ার ময়দানে এই পুরুষরা স্বামীরা নেতৃত্ব দেবে আর মেয়েরা সেটা মেনে নেবে। এক কথা বলে না কেন? তাহলে এখান থেকে কি পয়েন্ট দাঁড়াচ্ছে? নেতৃত্ব দেবে পুরুষেরা, স্বামীরা, আর মেয়েরা মেনে নেবে। এই বাংলাদেশে থাকা নেতৃত্বের ক্ষেত্রে আজ এই মেয়েরা দিচ্ছে। এজন্য হাটে বাজারে দেখেন ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে ওরা যায়, আর পিছনে বেচারা বাচ্চা কোলে নিয়ে যায়, মনে হয় আগেরটা মিস্ত্রি পিছনেটা জোগায় গিয়ে। অবস্থা তো দাঁড়িয়েছে এরকম। কেন এই সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের নেতৃত্ব দেওয়াটা নিষেধ করেছে? আল্লাহ পাক বলেন, ইন্না কায়দা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। আপনি একটু লক্ষ্য করেন তো, কুষ্টিয়ার এই জমিনের মধ্যে কোন মেয়ে কোন পরিবারের মধ্যে যদি চক্রান্ত করে, ওই পরিবারে তাকাবেন ভাই ভাইয়ের সম্পর্ক শেষ, রক্তীয় বোনের সম্পর্ক শেষ, মা বাবার সম্পর্ক শেষ। একথা বলে না কেন? যে যার মতো। মেয়েদের চক্রান্ত একটা পরিবারের মধ্যে যদি এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, তাহলে এই মেয়েরা যদি দেশ চালানোর ক্ষেত্রে চেয়ারে বসে, এই দেশের মধ্যে তো দাউ দাউ করে আগুন জ্বলবে। এই জন্যই তো দেশে আগুন জ্বলেছে। আপনি দেখেছেন ছাত্ররা রাত 12টা, 1টা, 2টা, 3টা ঘোষণা দিচ্ছেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। চতুর্দিক থেকে একটাই স্লোগান। সকালবেলা সংবাদ সম্মেলনের মধ্যে বুড়ি শয়তান মোসবাকা মুজিবরের মেয়ে বলছে যে মুক্তিযুদ্ধের ছেলেরা চাকরি পাবে না, তো যত রাজাকারের ছেলেরা চাকরি পাবে। এটা চিন্তা করেন, দেখেন তো সারা দেশে দাউ দাউ করে আগুন জ্বলছে, কোথায় নেভাবে না নিভিয়ে আগুনের মধ্যে আবার কেরোসিন ঢালছে। এজন্য বলছে সব বাদ, এই বুড়ি শয়তানকে খেদাতে হবে। পরে সবার মুখে একটাই স্লোগান, ওর পদত্যাগ চাই, সে পালিয়েছে। এই জন্য বলছি আপনাকে আমি, বন্ধু, মেয়েদের চক্রান্তের ফাঁদ বড় বিশাল, কারণ এরা আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। ফায়ার সার্ভিস কোন দিন কি দেখেছেন ওই জায়গায় কোন মেয়েকে ডিউটি পালন করতে? বলেন তো কেন? কারণ এনারা আগুনটা জ্বালাতেই পারে, নেভাতে পারে না। এই জন্য কত যুবক প্রেমে ব্যর্থ হয়ে গান বানিয়েছে, জ্বালাইয়া গেলা মনের আগুন, নেভাইয়া গেল না। সেসব বুকের আগুন, মনের আগুন নেভানোর জন্য হাতে গাঁজা টানছে। এই কথা বলে কেন খাও? বলে বুকে আগুন জ্বলে তাই। বাস্তবতার আলোকে বলছি বন্ধু, আপনাকে আমি, আপনার পরিবারে আপনার মেয়ের সংসার যদি আপনি টিকিয়ে রাখতে চান জামাইয়ের সঙ্গে, তাহলে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় এই উপদেশগুলো দিয়ে উঠান। কিন্তু আপনি তো তা পারেন না। মেয়ে যদি কোনোদিন ঝগড়া করে বাড়ি আসে, আপনি মেয়ের পক্ষ নিয়ে নাচানাচি করেন। অথচ রাসূল ফাতেমাতুজ জোহরা এসে সামনে মাথা তুলে তাকায় না, এ চোখ দিয়েই ফাতেমার দিকে তাকাচ্ছে না।
ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলছে, বাবা অন্য দিন আসলে তুমি আমার সঙ্গে হাসি খুশি ভাবে কথা বলো, আর আজকে আমার দিকে তুমি তাকাও। ডাক দিয়ে বলে, মা তুমি আলীর সঙ্গে কথা কাটাকাটি করে এসেছো, তাড়াতাড়ি আলীর কাছে গিয়ে মাপ চাও। আলী যদি মাপ না করে তো অবস্থায় যদি মারা যাও তোমার জাহান্নামে যাওয়া লাগবে, কারণ উনি তোমার স্বামী। মাপ চাও গিয়ে তাড়াতাড়ি। আর যদি সব মা বাবা গুলো এই সিদ্ধান্তের উপরে অটুট থাকতে পারতো, মা বাবার অবর্তমানে বড় ভাইরা যদি এই দায়িত্বটা পালন করতে পারতো, কোনদিন কোনো মেয়ে কোনো বোনের সংসার ভাঙতো না। আমরা তো আরো তেল দেই, পাম দেই, কোনো চিন্তা নেই। ও ছাতা ওরকম একটা ছেলে সে 10টা তোর পিছনে লাইন মারবে, আর ওই বেটার এত বড় সাহস তোর গায়ে হাত দেয়। ও আশুকে এই হালসার বাজার ওরে পিটিয়ে সোজা করব। শেষে ছেলের কানে এই কথাগুলো বলছে, এরকম মেয়ে আমার আর দরকার নেই। এসে পুরো একটা সংসার শেষ। স্বামীর বাড়িটা এতদিনে জাহান্নাম, মা বাবার বাড়ি ডিভোর্স নিয়ে এসে থেকে থাকেন, এটা বড় জাহান্নাম হবে। দুনিয়ায় মেয়েদের একটাই স্থায়ী ঠিকানা, শুধু সে তার স্বামীর কাছেই নিরাপদ। এ বাদ দিয়ে অন্য কোন পুরুষের কাছে অন্য কোন জায়গায় সে নিরাপদ না। কারণ আপনার সন্তান আপনাকে ছেড়ে গেলেও, আপনার মা বাবা আপনাকে বিয়ের পর পর করে দিলেও, আপনার ভাই আপনাকে পর করে দিলেও, আপনার এই স্বামীটা আপনার পর করে দেবে না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই আয়াত অনুসারে জীবনটা সাজাবে। রাসূল যেহেতু তার মেয়েকে উপদেশ দিয়েছে, আমরাও তো বাবা, আমাদেরও দেওয়া লাগবে, যেহেতু রাসূলকে অনুসরণ করা ফরজ। বিশ্বনবী এইবার সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। লোকজন জমায়েত হচ্ছেন এক এক করে। নিজের রক্তীয় চাচা আবু লাহাব ওই জায়গায় এসে হাজির। আর রাহিকুল মাকতুম সিরাত ইবনে হিশাম সিরাত বিশ্বকোষ সূরা লাহাবের তাফসীর মেলাবে। রাসূল ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি আক্রমণ করবে, অ্যাটাক করবে, এর জন্য রেডি হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করো? বলে হ্যাঁ। রাসূল এইবার যখন ডাক দিয়ে বলেছেন যে আমি আল্লাহর নবী, সঙ্গে সঙ্গে আবু লাহাব অভিশাপ দিয়েছে রাসূলের দিকে, পাথর ছুঁড়ে মেরেছে। আল্লাহ বরদাস্ত করেন নাই, এই যে কোরআনে নাম ধরে সূরা দিয়েছে, কথা বলে না কেন? রাসূলকে গালি দিয়েছেন নির্বংশ লেজ কাটা বলে। রাসূলের 2টা পুত্র সন্তান আব্দুল্লাহ আর কাসিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, রাসূল মন খারাপ, শোকাচ্ছন্ন। জিবরিল আমিনের মাধ্যমে সূরা কাউসার এনে ডাক দিয়ে বলছে, নবী মন খারাপ করবেন না, আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছে। এই সূরা 3 নম্বর আয়াতে দেখবেন, হে নবী দুনিয়ায় যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, ওরাই লেজ কাটা, ওরাই নির্বংশ। এজন্য তাকা, এদেশের মুসলমানেরা নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, বাজে কমেন্ট করে, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে দেরি করবে না। নবী আমাদের কলিজার টুকরা, জীবনের চাইতেও আমরা বেশি ভালোবাসি তাকে। আর আবু লাহাব আবু জাহেলকে গালি দেন, কেউ কিছু বলবে না, আরো বাহবা দেবে। আল্লাহ তো ওকে ছেড়ে দেয় না, কারণ কোরআনের ব্যাখ্যা, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, জালেম কাফের শয়তান অবকাশ দিয়েছি, শুধু ছাড় দিয়েছি, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় দেব না। আবু লাহাবের অপরাধ কি? অভিশাপ আর পাথর মারা, এতটুকু নেই। আল্লাহ যদি এতেই বরদাস্ত না করে, সহ্য না করে, ও শরীরে প্লেগ রোগ, সয়েসের রোগ যদি হয়, জঙ্গলে পচে গলে যদি মারা যায়, হিংস্র জন্তু জানোয়ারে যদি ওর বডিটা খেয়ে থাকে, এই বাংলাদেশে সেই নবীর ওয়ারিসদের যারা অপমান করেছেন, সেই নবীর উত্তরসূরিদের গায়ে যারা আঙ্গুল দিয়েছেন, রিমান্ডে নিয়েছেন, সেই নবীর ওয়ারিসদের যারা দুনিয়া থেকে বিদায় করেছেন, আল্লাহ ধরবে তো ধরবে, সামনে বাপ বলার সময় দেবে না। এই জন্য সতর্ক করে যাচ্ছি বন্ধু, আলেমদের বিরুদ্ধাচারণ করবেন না, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলবেন না। সামনে এমন দিন আসবে, মারা যাওয়ার পরে পড়ে থাকবেন, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাবেন না।
তোর মতো জালেমের জানাজা কোন মলবি পড়া ওইটাই দেখার কথা আছে। আমার এই সতর্ক শুধু আপনার জন্যে, কোরআন প্রতিষ্ঠায় যদি আপনি বাধা হয়ে দাঁড়ান, এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন করতে যদি বাধা দেন, তুই মারা গেলে তোর কোনো জানাজা না, তোর লাশ দরকার পড়লে ভেলাই করে পর্দায় ভাসিয়ে দেওয়া হবে। হ্যাঁ কথা বলে। আর যে বুড়ি শয়তান দিল্লিতে আসো, নিকৃষ্টতম মরণ হবে এই দুনিয়ায়, এটা মিলিয়ে নেবে। কামাতা দিনতু দান, যেমন কর্ম তেমন ফল। এই কথা বলে। ওদের বাড়ি ঘর যদি মানুষ নিচ্ছিন্ন করে দেয়, এইসব জালেমদেরকেও দুনিয়ার ময়দানে ছেড়ে দেবে না। আল্লাহ জানো এই জমিনে তার কালেমার পতাকাটা উড়তেছে, এটাই দৃশ্যটা দেখেই যেন আমাদের মরণ দান করে, বলে না হবে। আরো জোরে বলে না হবে। আমরা সবাই চেষ্টা করব, সবাই আমরা ঐক্যতার প্ল্যাটফর্মে আসব, দল মত নির্বিশেষে। কে কোন দল করেন দেখার বিষয় না, পরিচয় একটাই, অকলা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ, সারেন্ডার। আল্লাহ যেন আমাদের করবার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।